করুক। ঐতিহ্যবাহী জানালে বলি শাহে জামা মসজিদে আজ পবিত্র লাইলাতুল বারাত শরীফের মুসল্লিয়ানে কেরামরা সমাবেত হয়ে এত সুন্দর মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। পরিচালনা পরিষদের পক্ষ থেকে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা রহমতের মাসে রহমতের ছাদে রহমতের রাতে আল্লাহ আমাকে আপনাদেরকে ইবাদত বন্দেগী করার ওয়াজ নসিহত শোনার যে তৌফিক টুকুন দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে ইমানি কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউজে কাউসারের মালিক নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফুল গরা, নূরুল গরা, আকা আমার নবী, কামলিওয়ালা নবী, জিন্দা নবী, মায়ার নবী, ত্রাণওয়ালা নবী, আমার মদিনাওয়ালার কদম মুবারকে সালাত ও সালাম পেশ করছি। দয়াল আল্লাহ দয়া করে আমাদের মনের বাসনা কবুল করে আমাদের হাদিয়ানা যাতে মদিনাওয়ালার সবজ গুম্বদ শরীফে কবুল করে। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। আরেকবার বলি আমিন। কুশিনা বাজার এই রাত কার উসিলা পাইলাম, আমার নবী পাকের উসিলায় সেই নবী পাকের দরুদ ও মুস্তাফা পড়া দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাতের ফয়জাত, এই রাতের বরকত আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, রাত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আলোচনাতে এখনো প্রবেশ করতে পারি নাই, সেজন্য দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনাতে ঢুকে যায়। জুমার আলোচনা করেছিলাম আসমানের সমস্ত দরজা আল্লাহ খুলে দিবে বলেছেন, ঠিক কিনা? আসমানের দরজা কয়টি বললাম? 7টি দরজা ওপেন করে দিবেন কোন রাতে? আজকের রাতে। আজকের রাতের নাম লাইলাতুল বারাত, পরিবর্তনের রাত, ভাগ্যের রাত, গুনাহ ক্ষমা করে দেওয়ার রাত। সুবহানাল্লাহ। এখন গুনাহ ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? তাহলে জিবরাইল আমিন যখন আল্লাহ নবীকে বললেন, নবীরে আপনি আসমানের দিকে তাকান না, একটু মায়ার নজরে তাকান। আমার নবী যখন আসমানের দিকে এভাবে চক্ষু মুবারক দিলেন, তাকাইলেন, তখন দেখতে পেলেন আসমানের সমস্ত দরজা সবটুকু উম্মত মুহাম্মদের জন্য খুলে দিয়েছেন। তখন আমি গিয়েছিলাম মনে হয় 3য় আসমান পর্যন্ত, মনে আসেনি আপনাদের? আসুন আমরা 4র্থ আসমান থেকে আমরা এখন আলোচনা শুনবো। وعلى الباب الرابع ملك ينادي طوبى لمن بكى من خشية الله في هذه الليلة। আল্লাহ নবী যখন লাইলাতুল বারাতের রাতে 4র্থ আসমানের দিকে তাকাইলেন, 4র্থ দরজা আহ্বান করে যে এই রাতে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদবে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করবে তার জন্য শুভ সংবাদ। আল্লাহ নবী যখন 4র্থ আসমানের দিকে চক্ষু মোবারক দিলেন, চেহারা মোবারক দিলেন, তখন ওই 4র্থ আসমান একজন দরজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রাতে আজকের রাতে বেশি বেশি নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করবে, কান্নাকাটি করবে, সমস্ত ব্যক্তির জন্য শুভ সংবাদ। তাহলে কান্না করা দরকার আছে না নাই? চোখের পানি ফেলা দরকার আছে না নাই? চোখের পানি ফেলে ফেলে যদি আল্লাহর কাছে আমরা যদি গুনাহ ক্ষমা চাই, আল্লাহ বলেন এই রাতে যখন একেবারে নিশিরাত হয়ে যায়, আল্লাহ কুদরতি ভাবে সপ্তম আসমান পার দিয়ে একেবারে যে আসমান টুকুন দেখা যায়, ওই আসমানে এসে বলে, ও আমার বান্দা, চাও না কার কি প্রয়োজন? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী যখন আসমানের দিকে তাকাইলেন, পঞ্চম আসমানের দিকে নজর দিলেন, ওয়ালাল বাবুল খামিসি মালাকা ইউনাদি তুবা লিমান আমিলা খায়রান ফি হাযিহি আল-লাইলা। 5ম আসমান আহ্বান করে যে রাতে ভালো কাজ করবে তার জন্য শুভ সংবাদ।
ভালো কাজ করবে তার জন্য শুভ সংবাদ। ভালো কাজের দিকে একটু দেখাতে যায়। ভালো কাজ হলো নামাজ পড়া, ভালো কাজ হলো দান সদকা করা, ভালো কাজ হলো খাবার আয়োজন করে মানুষ গরিবদেরকে অসহায় মিসকিনদেরকে দান করা। এইভাবে সমস্ত কিছু ভালো কাজ করা যায়। এই সমস্ত যারা ভালো কাজ করবে তাদের জন্য শুভ সংবাদ ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর হুকুম পালন করেছেন পঞ্চম আসমানের দারোয়ান। সুবহানাল্লাহ। কাকে বলতে লাগলেন? আমার নবীকে বলতে লাগলেন। আল্লাহর নবী যখন ওয়ালাল বাবি আসাদিসে মালাকা ইউনাদি হাল মিন সাইলিন ফায়ুতাস সুওয়ালা, ষষ্ঠ আসমান আহ্বান করে যে রাতে যা চাইবে আল্লাহ তাকে তা দেওয়া হবে। আসমানের ষষ্ঠ আসমানের দরজা বলেন, ওই দারোয়ান ভাই বলেন, ও আল্লাহর বান্দা ভালোভাবে শুনে রাখো, তোমরা এই রাতে আল্লাহর কাছে যা চাইবা, যা নিয়ামত চাইবা, সমস্ত নিয়ামত আমার আল্লাহ দিতে থাকবে। এই সমস্ত ব্যক্তিদের জন্য শুভ সংবাদ। আল্লাহর নবী যখন সপ্তম আসমানের দিকে তাকাইলেন, وعلى الباب السابع ملك ينادي هل من مستغفر فيغفر له, সপ্তম দরজা আহ্বান করে, ওই দারোয়ান আহ্বান করে যে রাতে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। যে ব্যক্তি রাতে ক্ষমা চাইবে আল্লাহ তাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এইভাবে ক্ষমা কখন পর্যন্ত চাইবে? হাত্তা ইয়াতলা আল ফাজরু আল ইনা, এইভাবে ফজর হওয়া পর্যন্ত আসমানের সমস্ত আসমানের দারোয়ানরা আহ্বান করতে থাকে, ও আল্লাহর বান্দা ঘুমায়ো না, ঘুমায়ো না, অলসতা করিও না, অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট করিও না, এইভাবে আল্লাহর কাছে চাও না, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলি না? এই মহান রাত হলো আজকের রাত। এই মহান রাত আজকের রাত লাইলাতুল বারাত। লাইলাতুল বারাতের ফজিলত, লাইলাতুল গুরুত্ব বেশি না কম? তাহলে বেশি হলে ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, ও আমার উম্মতেরে, দুনিয়ার জন্য এত বড় পাগল হয়ে গিয়েছ, এত মস্ত বড় পাগল হয়েছ, উম্মত একটিবার চিন্তা করে দেখো, একটিবার চিন্তা করে দেখো, আজকের রাতে তোমার নামের লিস্ট কোন মালাকুল মউতের হাতে দেওয়া হবে। এই হাদিসে মুবারাকা সরাই সুদূর কিতাবের 34 নম্বর পৃষ্ঠায় নোট করা হয়েছে। আখরাজা ইবনে আবিদ দুনিয়া নাতাই ইবনে ইয়াসার ইবনে আবিদ দুনিয়া হযরত আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال إذا كانت ليلة النصف من شعبان دفع إلى ملك الموت صحيفة, শাবানের 15 তারিখ রাতে মালাকুল মউতকে একটি তালিকা দেওয়া হয়। একটি তালিকা দেওয়া হয় কোন তারিখে? শাবানের 15 তারিখ রাতে, অর্থাৎ আজকের রাতে মালাকুল মউতের হাতে একটি কি দেওয়া হয়? লিস্টি দেওয়া হয়, তালিকা দেওয়া হয়। ফায়াকুলু আকবাদু মিম্মান ফি হাদিহি as-সাহিফা, এবং বলা হয় এই তালিকায় যার নাম আছে তার কবজা করে ফেল। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন, ও মালায়েকা, এই তালিকার মধ্যে যাদের নাম দেওয়া আছে, যাদের নাম লিপিবদ্ধ করা হয়েছে, ওই ব্যক্তি যেখানে থাকুক না কেন, মালাকুল মউত তুমি সেখানে চলে যাও, ওই ব্যক্তির রোজ হুকুম তুমি কবজা করে নাও। আল্লাহু আকবার। এখন যদি কোনো ভাইয়ের মালাকুল মউতের হাতে যদি লিস্টে চলে যায়, সব রাতের রাতে আমরা ইবাদত বندگی করি, নামাজ তাসবিহ তাহলিল আদায় করা অবস্থায় যদি মালাকুল মউত যদি আমার আপনার রোজ যদি নিয়ে যায়, ওই ব্যক্তির রূহ চলে যাবে আসমানে। আল্লাহর নবী আরো বলেন, ভাই ইন্নাল আবদু লা ইয়ানজুরু সাআতাহু, মানুষ সেদিকে লক্ষ্য করে না, মালাকুল মউত জান কবজা করবে, মানুষ অবশ্যই সেটাই ভয় করে না, দুনিয়ার জন্য পাগল হয়ে যায়।
আল ফিরাসা, পৃথিবীতে বেঁচে থাকার জন্য সুন্দর বিছানা তৈরি করে, সুন্দর বিছানা তৈরি করে, দালান কোঠা তৈরি করে। অথচ ওইদিকে ওই ব্যক্তির নামের লিস্ট মালাকুল মাউতের হাতে দেওয়া হয়েছে। ওয়ায়ানকাহুল আসওয়াজা, বিয়ে শাদী করার জন্য তৈরি হয়, বিয়ে শাদী করার জন্য কি হয়, তৈরি হয়ে যায়। ওয়ায়াবানি আল বুনিয়ানা, আল বুনিয়ানা, দালান কোঠা তৈরি করে, ঘরবাড়ি তৈরি করে। ওয়াইন্না ইসমাহু, কিন্তু তার নাম টুকুন দেওয়া হয়েছে মালাকুল মাউতের হাতে। আল্লাহু আকবার। অথচ মানুষরা দালান কোঠা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, বিবাহ শাদী করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, সমাজ পরিবর্তন করার জন্য কি করবে, ব্যস্ত হয়ে পড়বে। অথচ ব্যক্তি একটিবারও চিন্তা করে নাই তার নামের লিস্ট যে মালাকুল মাউতের হাতে উঠে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কত চমৎকার হাদিস আমাদেরকে দিচ্ছেন। হযরত মাউতা, তার নাম মৃত ব্যক্তিদের তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে, ব্যক্তি জানে না। এই হাদিস মুবারকা কে কেন্দ্র করে আমার হুজুর গাউসে পাক শাহীন শাহে বাগদাদ তার কিতাবে কাব্যকার কত চমৎকার ভাষায় বর্ণনা করেছেন গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে। ফাকাম মিন কাফারিন মাগসুলিন, কাব্য ভাষায় আমার গাউসে পাক এই হাদিস মুবারকাকে নোট করে বলেছেন। দেখেন, শুনেন। ফাকাম মিন কাফারিন মাগসুলিন, কত মানুষের কাপড়ের কাপড় এই রাত্রি ধুলাই করা হয়, কত মানুষের কাপড়ের কাপড় ধুলাই করা হয়, দোকানে চলে আসছে, কেউ জানে না। মানুষ অথচ দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। ওয়াসাহিবু ফিস সুকি মাশগুলুন, অথচ সেই ব্যক্তি তার কাজে বাজারে ব্যস্ত আছে, সেই ব্যক্তি বাজারে ব্যস্ত, দুনিয়াদারির জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। ওয়াকাম মিন কবরিন মাহফুরিন, কত মানুষের কবর খনন করা হয়ে গিয়েছে, মানুষ জানে না কবরের জায়গায় নির্ধারিত করা হয়ে গিয়েছে, অথচ মানুষ দুনিয়ার জন্য পাগল। ওয়াসাহিবু বিসরুরি মাগরুর, অথচ সেই ব্যক্তি আনন্দ দিন কাটায়, আনন্দে দিন কাটায়। আল্লাহর নবীর সাহাবীরা এই কথা শুনে, এই হাদিস মুবারকা শুনে আমার গাউসে পাক শাহীন শাহে বাগদাদ কবিতা আকারে জগৎকে জানিয়ে দিয়েছেন। ওয়াকাম মিন মানসালিন কামালু বানাহু, কত মানুষের দালান কোঠা পরিপূর্ণ হয়ে গিয়েছে থাকার জন্য। ওয়াসাহিবু কদ জাফফা ফিনাহু, কিন্তু তার মৃত্যু আবশ্যক হয়ে গিয়েছে। দালান কোঠা বানাইছেন কত সুন্দর করে, বিটুভাই করে গড়ে থাকবে, কিন্তু তার নাম মালাকুল মাউতের হাতে তো চলে গিয়েছে। আল্লাহু আকবার। ওয়াকাম মিন আবদিন ইয়ারজুল আল মালাকা, কত মানুষের বাদশা নেতা হওয়ার আশা করে, আমি 18 নম্বর ওয়ার্ডের নেতা হব, প্রাইম মিনিস্টার হব, কমিশনার হব, কত আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। অথচ সেই ব্যক্তির নাম কোথায় উঠে গিয়েছে, মালাকুল মাউতের হাতে উঠে গিয়েছে। আজকে হয়ে গেল, কমিশনার হয়ে গেল, খুশি আনন্দ উল্লাসিত সবার সাথে মিটিং মিছিলে যাচ্ছে, কিন্তু আগামীকাল তার মৃত্যু নির্ধারিত। আল্লাহু আকবার কাবীরা। ওয়ায়াবদাউ লাহুল হালাকা, অথচ এই বছরে ওই ব্যক্তির মৃত্যু নিতে হয়ে গিয়েছে। পৃথিবীর জমিনে বাঁচার কোনো ক্ষমতা নেই, বাঁচার কোনো শক্তি নাই। বন্ধু, এই পন্থী থেকে, এই কবিতা থেকে শিক্ষা হলো সদা সর্বদা আল্লাহর ওলিরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এইভাবে লাইলাতুল বারাতের গুরুত্ব অসংখ্য হাদিস মুবারকা আল্লাহর নবী বর্ণনা করেছেন। এখন আমরা শুনবো এই রাতের বরকত যদি এত বেশি হয়, এই রাতে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করেছেন, আমরা সেই আমলটুকু জানবো। এখন তো আমরা শায়েখদের কথা শুনে, আলেমদের কথা শুনে দুনিয়ার জন্য পাগল হয়ে অযথা কোরআনে নাই, হাদিসে নাই, এই সমস্ত কাজটুকুন করতে আমরা কি হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। আসতবাজি, এগুলো কোনো হাদিসে নাই, কোরআন নাই, ইসলামে নাই, কিয়াসে নাই, অযথা আড্ডাবাজি করা, গাড়ি নিয়ে, এই যে আমি বললাম আলোচনার আগে, এই লুড়ে কি করা, ঘোরাঘুরি করা, দল বেঁধে বেঁধে, এগুলো ইসলামের সাপোর্ট করে না। এই রাত যখন আগমন করত, আমার নবী উম্মতদেরকে কি শিক্ষা দিয়েছেন, ওয়াকিয়ামুল লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের রাত যখন উপস্থিত হতো,
বিল ইবাদাতি মিনাস সালাহ। এক নম্বর হলো নামাজ আদায় করা। যথাযথভাবে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এই রাতে সর্বোচ্চ আমল হলো, গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত, নফল নামাজ আদায় করা। আল্লাহু আকবার। এরা যখন আসতো আমার নবী বেশি বেশি মসজিদে নববী শরীফে নামাজ আদায় করেছেন। আল্লাহ আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। নম্বর 2 হলো ওয়াসিয়ারাতুল কুবুর, কবর জিয়ারত করা। ও আমার বান্দা, তোমরা ভালোভাবে শুনে রাখো, এই রাত যখন আসবে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন বেশি বেশি কবর জিয়ারত করব? আমার নবী বলেন, উম্মতেরা তোমরা ভালোভাবে শুনো, কবরের পাশে যখন তুমি যাবা, তোমার চাইতে 1000 কোটি ক্ষমতাবান ব্যক্তি কেন কবরে শুয়ে আছেন, ঠিক কিনা? ও বান্দা, তুমি যখন কবরের পাশে যাবা, তোমার এই দুনিয়া ভালো লাগবে না, দুনিয়ার পাগল ভালো লাগবে না। ওই কবরের কথা যখন তোমার কাছে স্মরণ হয়ে যাবে, ওই বাবার কথা যখন স্মরণ হবে, মায়ের কথা যখন স্মরণ হবে, আত্মীয় স্বজনের কথা যখন স্মরণ হবে, সদা সর্বদা কবরের বইটুকুন তোমার অন্তরে ঢুকে যাবে। অন্তরে যখন তোমার কবরের বই ঢুকে যাবে, এই তোমার জবান দিয়ে কখনো মিথ্যা কথা আর বাহির হবে না। সুবহানাল্লাহ। তাহলে নম্বর 2 কি পাইলেন? কবর জিয়ারত। বেশি বেশি কবর জিয়ারত করবেন, মা বাবার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। সেই জন্য মুসলমানদের কবর হলো নিরাপদ। কোন ভাই যদি কবরের মধ্যে ঢুকে, এটা মনে করবেন না কোন জিন জাতি অশ্লীল জিনিস আপনাকে গ্রাস করবে। সবচাইতে নিরাপদ স্থান হলো কবর। সুবহানাল্লাহ। এই কবরে যেতে হবে ভাই। কবরের মাটি থেকে কেউ বাঁচতে পারবে না, আযাব থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি কবর জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর রাসূল বলেন, উম্মত লাইলাতুল বারাত যখন আসবে, 3 নম্বর আমল হলো তিলাওয়াতুল কুরআনুল মাজিদ। উম্মতের বেশি বেশি তোমরা কুরআনুল মাজিদ তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। বেশি বেশি কুরআনুল মাজিদ তিলাওয়াত করবা। ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি যদি কুরআনুল মাজিদ তিলাওয়াত করি, এই কুরআনের বরকত আমরা কি পাবো? আল্লাহর নবী বলেন, উম্মতে তোমার যখন সাকারাতের সময় পড়ে যাবা, সাকারাতের অবস্থায় যখন মরণের অবস্থায় পড়ে যাবা, তোমার ডান কাঁধে বসে যখন তোমার আওলাদরা সূরা ইয়াসিন সূরা মুলক শরীফ যদি আদায় করে, কোন সূরা? সূরা মুলক। আর যদি সূরা ইয়াসিন শরীফ আদায় করে, আমার নবী বলেন ওই মৃত্যু নামক যন্ত্রণা থেকে ওই কুরআনুল মাজিদ তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ হালকা করে দিবে। তাহলে কুরআনুল মাজিদ তিলাওয়াত করা দরকার আছে না নাই? এখন কিভাবে তিলাওয়াত করবেন? সূরা ফাতিহাও জানি না, সূরা ফালাকও জানি না, সূরা ইখলাসও জানি না। ও ভাই, জানেন না কি হয়েছে? কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। ও বান্দা, আমি তোমাদের কাছ থেকে কঠিন কিছু চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে সহজটাই কামনা করি। এখন কোন ভাই কুরআনুল মাজিদ পড়তে পারে না, জানে না, বুঝতে না, কিছুই জানে না, কি করবেন? আপনাদের জন্য আমল হলো অন্তত কুরআনুল মাজিদ খুলে নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে হাঁটাবেন। কুরআনুল মাজিদের তিলাওয়াতের মধ্যে দেখবেন আমার আল্লাহ প্রতিটি হরফ 6666টি আয়াতে কারিমার আল্লাহ আমাদেরকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এখন তাহলে বেশি বেশি কুরআনুল মাজিদ তিলাওয়াত করা দরকার আছে না নাই? এভাবে যখন লাইলাতুল বারাত আসতো, আমার নবী বেশি বেশি কুরআনুল মাজিদ তিলাওয়াত করতো। আরেকটু সামনে যায়, আমার নবী কি আমল করেছেন? এত বরাত ওয়া যিকির, বেশি বেশি জিকির করেছেন। সুবহানাল্লাহ। জিকিরে যদি আমরা যাই, এভাবে করা যায়, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ বলেন না। এভাবে মসজিদের কোনায় বসে বসে জিকিরের মাত্রা বাড়িয়ে দিবেন। এই আঙ্গুলের, হাতের আঙ্গুলের যে চিহ্নগুলো আছে, এই চিহ্ন দিয়ে হোক বা তসবিহ ছাড়া দিয়ে হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে আরেকটি আমার গুরুত্বপূর্ণ আমল হলো, যারা বৃদ্ধ মা এবং বাবারা আছেন, বৃদ্ধ বাবারা আছেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হলো, আজকে থেকে আপনাদের একটি আমল দেব আপনাদেরকে। সেটা হলো, নামাজ আদায় করার পরে যখন নিজের বাসস্থানে যাবেন, মুসল্লা নিয়ে যে কোনো একটি পবিত্র জায়গার মধ্যে বসবেন। এই যে আমাদের সুতুলি আছে না, সুতুলিকে পরিষ্কার করে ধুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করে 100 বার যখন হবে, একটা গিঠা দিবেন। একটা কি দিবেন? গিট দিবেন। গিট দিয়ে এরকম করে তাসবিহ আদায় করে যাবেন। যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে আপনার আওলাদকে ওসিয়ত করে যাবেন, বাবারে আমি যদি কোনোদিন মারা যাই, আমার এই তাসবিহ টুকুন আমার কবরের পাশে দিও। একটু দলিল লাগবে না, প্রমাণ লাগবে না? মানুষ যখন মরে যায় আমরা তাহলিল পড়ি কিনা? পড়েন না আপনারা? এই তাহলিল পড়ার অসুবিধা কেন নাই মনে হয়? আসেনি? আল্লাহ তাআলা বাঁচাইছে আপনাদেরকে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বাতিল থেকে হেফাজত করছে। কিছু জায়গা আছে মসজিদে তাহলিল পড়তে যায় না, এই তাহলিলের কথা কোথায় আছে? আর কোরআনে তো নাই, হাদিসে তো নাই। অন্তত পক্ষে আপনাদের বাঁচি গেলেন, মারা যাওয়ার পরে তাহলিলটা অন্তত পক্ষে আদায় করেন। এখন আপনি মারা গেলেন, আপনার তাহলিল আদায় করবে আপনার সন্তানরা বা আপনার বন্ধু বান্ধবরা, প্রতিবেশীরা। এখন আমার নবী বলেন, উম্মত তোমার তাহলিল তুমি জীবদ্দশায় তুমি আদায় করে যাও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আদায় করব? তোমার জীবনের গতি চলা অবস্থায় যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, প্রতি ফরজ নামাজের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করে হিসাব করে বাসায় গিয়ে একটা গীত লাগাও। এই গীত যতদিন তোমার হায়াত আছে ততদিন পর্যন্ত তুমি করে যাও। এই ইসিমটুকুন যখন তুমি করে যাবা, এই গীত যখন তুমি মারা যাওয়ার পরে তোমার আওলাদকে যখন কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির যখন আসবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা যখন তিনটি সওয়াল করা হবে, মার রব্বুকা যখন বলা হবে, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে দাঁড়িয়ে যাবে। ওয়া মান নাবিয়্যুকা যখন বলবে, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়িয়ে যাবে। ওয়া মা দীনুকা যখন বলবে, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়িয়ে যাবে। তখন শুধু দাঁড়িয়ে যাবে তা না, আমার নবী বলেন, আমার উম্মতের পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কুদরতিভাবে একজন ফেরেশতা সৃষ্টি করে দিবেন। ওই ফেরেশতা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে থাকবে। দেখছেন নি দয়াল নবীর উম্মতের দাম? এখন জিকির করবেন নি? যদি কেউ বলে হুজুর দলিল দেন, দলিল খুঁজবেন নাকি জিকির করবেন? বলবেন যে তারা দলিল দরকার নাই, দলিল তোর ফওরাল্লাহ, আর জিকির আর গরতটা কি? সুবহানাল্লাহ। কথা বুঝছেন না ওনারা? তাহলে কি করতে আল্লাহ নবী বেশি বেশি জিকির করেছেন। আর জিকির করার কারণে তাকদীর পরিবর্তন হয়, জিকির করার কারণে দিল পরিষ্কার হয়ে যায়। আমরা তো এমন নামে মুসলমান ভাই, আমাদের এই যে দিল আছে, দিলের মধ্যে হিংসা ভরা, পাহাড় পরিমাণ হিংসা। যদি একজন রিক্সাওয়ালা গরিব ব্যক্তি দেখি, হদিতা তুমি বাসুরের হদিতারা কেটে ফাটাই দি, এরকম বলো কিনা? দেখেন, যদিও বা গরিব হতে পারে, কিন্তু তার হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহর প্রেম অগাধ আছে। সাবধান বন্ধু, ওই ব্যক্তিকে কষ্ট দিয়েন না। তাহলে আমরা বেশি বেশি কি করব? আল্লাহর জিকির আদায় করব। গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিয়ে গেলাম। যাদের দাড়ি মুবারক সাদা হয়ে গেছে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মৃত্যুর যাত্রী যে হয়ে যাবেন, কবরের বাসিন্দা হবেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। সব সময় রোজা, সব সময় উযু অবস্থায় থাকবেন। আল্লাহর নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করার আগে পূর্ব মুহূর্তে হযরত বেলাল হাবশীর পা মুবারকের আওয়াজ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহর নবী জান্নাত সাইর করার পরে মক্কায় মুকাররমার জমিনে আসলেন। ও বেলাল, তুমি কোন আমল করেছো? তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর এমন কোন আমল করি না, এমন কোন বড় আমল নাই। আমি বেলাল মুহাদ্দিসও ছিলাম না, মুফতিও ছিলাম না, ফকিহ ছিলাম না, কিছু ছিলাম না। নবীরে যেই দিন থেকে ইসলাম গ্রহণ করছি সেই দিন থেকে আমি বেলাল নবী ছাড়া কিছু বুঝি না। ও নবী গোমরে হলো, স্বপ্ন হলো, শয়ন হলো, চেতন হলো, দাঁড়াত অবস্থায় নবী নবী ছাড়া আর কিছু বুঝি নাই। সেজন্য একজন শায়ের বলে, নবী ছাড়া নাই সারা জাহান দুনিয়া, রাজান দুনিয়া ওয়ালা নবী মনে নবী গলার মালা। সুবহানাল্লাহ। না নবী আপনাকে গলার মালা বানিয়েছি, আপনাকে জানের চাইতে বেশি ভালোবেসেছি, আপনাকে নবী ছাড়া কিছু বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা অন্তরে জায়গা করে দিয়ে আমি বেলাল একটি আমল বেশি বেশি করেছি। আমার নবী বলেন, বেলাল রে, কোন আমল করেছো সে আমলটুকু আমাকে একটু বলো, আমি দয়াল নবী যাতে তোমার আমলের কথা আমার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দিতে পারি। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মুহূর্তে ওযু চলে যাইতো সাথে সাথে ওযু করে নিতাম। ওযু করার পরে মসজিদে যখন প্রবেশ করতাম, বাসায় যখন প্রবেশ করতাম, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আর কোন আমল করি নাই। দ্বিতীয় নম্বর আরেকটি আমল হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কায় মুকাররমা মদিনায় মুনাওয়ারায় যখন নাযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীরে আপনার নাম মুবারক যখন আসতো আমি বেলাল আপনার নূরানি চেহারার দিকে তাকাই থাকতাম, আপনি রাসূল, আমি বেলালের দিকে মুস্কি মুস্কি হাসতে। ইয়া রাসূলুল্লাহ, কোন আমল ছিল যতটুকু আমল? আমার নবী বলেন, বেলাল রে, তুমি তো সাকসেস, তুমি তো সফল মুমিন, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? শুধু একটি আমল। আমল কি? ওযু করেছেন, ওযু করার পরে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করেছেন। কয় রাকাত? 2 রাকাত। বাবারা, আপনাদের জন্য এই মেসেজ, বিশেষ করে যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন। ও বন্ধু, ভালোভাবে শুনেন, যদি সর্বদা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওযু চলে গিয়েছে, যদি সাথে সাথে করে ফেলেন, ওযু অবস্থায় যদি মালাকুল মউত যদি চলে আসে, আমার নবী বলেন, উম্মত রে, তোমাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। সবসময় আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা, সাহাবায়ে কিরামরা যখন হুজরা শরীফ থেকে বাহির হতেন, ঘর থেকে বাহির হতেন, তারা হুজু করে বাহির হতেন, কোন মুহূর্তে মালাকুল মউত চলে আসে। সেই জন্য বন্ধু, আমরা সব সময় উযু অবস্থায় কি করব? থাকবো। আল্লাহ আমার প্রিয় মুসল্লি ভাইদেরকে সব সময় উযু করার তৌফিক দান করুক, আমিন। তাহলে আল্লাহ নবী বলেছেন, এই রাত যখন আসবে তোমরা কি করবা? বেশি বেশি জিকির করবা, আমি আল্লাহর কাছে তাসবিহ আদায় করবা। আল্লাহ নবী আর বলেন, আল ওয়াজিন ওয়াজ নসিহত শুনবা, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জামানে কোরআন ও হাদিসের বয়ান শুনবা, হাদিসের বয়ান শুনবা, কোরআনের বয়ান শুনে নিজের জীবনকে পরিবর্তন করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া গায়রিহা, ইত্যাদি ইত্যাদি আরো অনেক ইবাদত আছে, আপনার ইচ্ছা মতো আপনার ইবাদত করতে পারবেন। আল্লাহর নবী আরো বলেন, ওয়াসাউমু নাহারিহা, উম্মতের আমলটুকু করার পরে, এই কাজটুকু করার পরে দিনের বেলায় রোজা রাখবা। দিনের বেলায় কি রাখবা? রোজা রাখবা। ওয়াসুমু নাহারিহা, উম্মত তোমরা রাতের বেলায় ইবাদত করবা, দিনের বেলায় রোজা রাখবা। আল্লাহর নবী বলেন, মুস্তাহাব্বা, মুস্তাহাব বা
এই সমস্ত কাজ হলো মুস্তাহাব। এই সমস্ত কাজ কি মুস্তাহাব। আমি কি কোনো ফরজ বলছি না আপনাদেরকে? কি বললাম? মুস্তাহাব। আপনার মন চাইলে রোজা রাখেন, আপনার মন চাইলে ইবাদত করেন, মন না চাইলে ইবাদত করিয়েন না, কিন্তু বেদাত ফতোয়া দিতে আসিয়েন না। ঠিক কিনা? এখন হালুয়া রুটি আপনারা বানাইছেন নি? সবার ঘর করছেন তো? খেয়েছেন আপনারা? সবাই কি বলছেন? মাশাআল্লাহ। তাহলে তো পেট তাজা আছে পেট কোনো এটা গুড়ি এর পেট আর কোনা হালি এখন আল্লাহ কবুল করো। তাহলে এই যে হালুয়া রুটি বানাইলেন, রান্না বান্না করলেন, এই রান্না কি আমার বাবা আপনার বাবা ওরা খেয়েছে? খাইলাম খাওয়া আমরা একটু ফাতিহা দিয়েছি, সূরা ফাতিহা পড়েছি, আর 3 বার সূরা ইখলাস শরীফ পড়ে কয়েকবার দুরূদ মুস্তাফা আদায় করে আল্লাহর কাছে মুরব্বিদের জন্য গুনাহ মাফ চেয়েছি। এতটুকু তো আমরা করেছি, ঠিক কি না? এখন যদি কেউ বলে, শায়েখরা বলে হালুয়া রুটি করা বেদাত বেদাত, এখন আমি বলবো ভাই তোমার জীবনে তোমার মা তোমাকে পেটে নিয়ে হালুয়া রুটি খাই নাই, তুমি কেমনে খাইবা? এখন বিরিয়ানি করে ঘি দিয়ে, এখন তোমার ঘরে ঘি হজম হয় না, উপরে ঘরে কি ঘি হজম হয়নি ভাই? বলেন না হয়নি? এখন ঘি হজম হয় কাদের কাছে? যারা নিজের মারা গর্ভে থাকা অবস্থায় ঘি খেয়ে হজম করেছেন, আশিকে রাসূল জন্ম দিয়েছেন, তারাও হালুয়া রুটি আজকে রাতে খাবে। আর তুমি না খাইলে না খাও, আমরা খাইতে থাকবো ভাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ আমাদেরকে কত সিস্টেম তরিকা শিখাই দিয়েছেন, কিন্তু আমরা ইসলামকে কঠিন করে ফেলি। আল্লাহ আমাদেরকে ইসলামের ছায়া তলে থাকার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমরা কয় রাকাত নামাজ আদায় করলাম? 12 রাকাত নামাজ আদায় করলাম। আদায় করার পরে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাতের কথা বলেছেন। এই হাদিস মুবারাকা আব্দুর রহমান সাফুরি রাহমাতুল্লাহি আলাইহি নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে নোট করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা লাইলাতান নিসফি মিন শাবান 12 রাকাত, যে উম্মত শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়বে, যে ব্যক্তি শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ আদায় করবে, কিভাবে নামাজ আদায় করবে সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস শরীফ পড়বে। কয়বার? 10 বার। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে কয়বার পড়বে? 10 বার সূরা ইখলাস। ইখলাস কোনটা জানেননি? সবাই তো জানেন, মাশাআল্লাহ, সবাই তো হুজুর হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে উত্তর দিলে ভালো লাগে ভাই। আল্লাহ আমার ভাইদেরকে শিকার তৌফিক দান করুন, আমিন। সূরা ফাতিহার পরে কয়বার কুল আল্লাহ পড়বেন? 10 বার বলবেন। আল্লাহর নবী বলেন, ওয়া বুরিকা ফি উমরিহি, উম্মত তোমরা ভালোভাবে শোনো, এই 12 রাকাত যদি নামাজ আদায় করব, কিয়ামত তো তোমার জীবনের উপর আল্লাহ এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন, তুমি কল্পনাও করতে পারবে না। এখন আমাদের ইমাম সাহেব মৌলানা আফসার সাহেব কি বলেছেন? সূরা ইখলাস কয়বার পড়লেন? প্রথম রাকাতে সূরা কদর, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস শরীফ, সূরা ইখলাস শরীফ। আল্লাহর নবী বলেন, উম্মতরে কালামে মাজিদের মধ্যে 6666টি আয়াতে কারিমা আছে, 30টি পারা আছে, 114টি সূরা আছে। সুবহানাল্লাহ বলেন না? তুমি পড়তে পারো না, খতম দিতে পারো না, তৌফিকও নাই, টাকাও নাই, আলেমদেরকে দিয়ে খতম করাইতে তৌফিক নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি খতম থেকে বঞ্চিত হয়ে যাব? আল্লাহর নবী বলেন, উম্মতরে বঞ্চিত হওয়ার কোনো অধিকার নাই, আমার উম্মত কোনোদিন বঞ্চিত হবে না আমি নবী থাকতে। আমার নবী বলেন, সূরা ইখলাস শরীফ যে ব্যক্তি 3 বার তিলাওয়াত করবে, আমার আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআনুল মাজিদের সওয়াব দান করবে। এখন নামাজে আমরা সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস শরীফ পড়ছিলাম, পড়ছি কিনা? সওয়াব পাই নাই তো গুনাহ হয়েছে? এটা কেউ বেদাত বলে? বেদাত মানবেন নাকি গুনাহ মানবেন?
কোনটা মানবেন? সওয়াব মানবেন। ইবাদত করে যাব, দেবে কে? আল্লাহ। সেজন্য আমার নবী বলেন, উম্মত যত সিস্টেমে ধরো ইবাদত করবে, শুধু ইবাদত করবে রাতে। সুবহানাল্লাহ। এই আমলটুকু আল্লাহর নবী বেশি বেশি করতেন। আরেকটা আমলের কথা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শবে বরাতের রাতে 100 রাকাত নামাজের কথা বলা হয়েছে। কয় রাকাত? 100 রাকাত নামাজ আদায় করেছেন। কিভাবে? 2 রাকাত করে, 2 রাকাত করে, 2 রাকাত পড়েছেন বা 4 রাকাত পড়েছেন, একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে জিকির করে আবার 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়ে। এইভাবে যখন 100 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা মিআত রাকাতিন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে উম্মত শবে বরাতের রাতে 100 রাকাত নামাজ পড়বে, আমার নবী বলেন, ইকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাবি ওয়াল ইখলাসি 5 মারাতিন আও 10 মারাতিন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 5 বার বা 10 বার সূরা ইখলাস শরীফ পড়বে। 5 বার বা যদি শক্তি থাকে কয়বার পড়বেন? 10 বার। 5 বারও পড়তে পারবেন, 10 বারও পড়তে পারবেন। এইভাবে যদি 100 রাকাত নামাজ আদায় করে, আমার নবী বলেন, আনসালাল্লাহু তাআলা আলাইহি 500 মালাকিন। সুবহানাল্লাহ। 100 রাকাত যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে নূরানি জগতের 500 ফেরেশতা নাজিল করবে। কয় রাকাত নামাজ পড়লে? 100 রাকাত নামাজ আদায় করলে আমার নবী বলেন, ওই 100 রাকাত নামাজের বিনিময়ে 500 নূরানি জগতের ফেরেশতা আমার আল্লাহ ওই বান্দার জন্য নাজিল করবেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝি নাই, ফেরেশতা নাজিল করবে, ফেরেশতা নাজিল করলে আমাদের লাভ কি? আল্লাহর নবী বলেন, মা কুল্লি মালাকিন দাফতারুন মিন নূরিন। সুবহানাল্লাহ বলি না? প্রত্যেক ফেরেশতাদের হাতে নূরের খাতা থাকবে, নূরের ডায়েরি থাকবে। 500 জন যে ফেরেশতা নাজিল করবে, প্রত্যেক ফেরেশতার হাতে নূরানি নূরের একটি করে কি থাকবে? ডায়েরি থাকবে। ডায়েরি যখন থাকবে, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা আরো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের হাতে ডায়েরি থাকলে আমাদের ফজিলত কি? আমরা আল্লাহর কাছে কি পাবো? ইয়াকতুবুনা সাওয়াবু ফি ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলুন না? ও উম্মত, তুমি কোন সাধারণ নবীর উম্মত নয়। তোমার নবীর শান কত বড় মর্তবা, তোমার নবীর শান কত আযমত তোমরা জানো নি? 500 ফেরেশতা যে আল্লাহ নাজিল করবেন, তাদের প্রত্যেকটি হাতের মধ্যে নূরানি ডায়েরি থাকবে। ওই নূরানি ডায়েরির মধ্যে কিয়ামত পর্যন্ত প্রতিটি ফেরেশতা তোমার জন্য, ওই ব্যক্তি 100 রাকাত নামাজ আদায় করেছেন, ওই ব্যক্তির জন্য সওয়াব লিখতে থাকবে। কতদিন পর্যন্ত? কিয়ামত কখন হবে কেউ জানেনি? কেউ জানে না। এই 500 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য কি লিখতে থাকবেন? সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে এইভাবে নামাজ আদায় করা দরকার আছে না নাই? এই রাতের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ভাবে 70 বার রহমতের দৃষ্টি দেন। কয়বার? 70 বার। কে? আল্লাহ। কাদেরকে দেন? আল্লাহর বান্দাদেরকে দেন। قال رسول الله صلى الله عليه وسلم ومن صلى في ليلة النصف من شعبان 100 ركعة। আল্লাহর নবী বলেন যে উম্মত শবে বরাতের রাতে 100 রাকাত নামাজ আদায় করবে। এটা আরেকটি হাদিস মুবারাকা। 100 রাকাত নামাজ আদায় করবে, ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাবি ওয়াল ইখলাসি 10 মারাতিন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস শরীফ 10 বার পড়বে। ইউকালু লাহা সালাতুল খায়র, এই নামাজকে আমার নবী বলেছেন সালাতুল খায়র। সালাতুল খায়র নামে এই নাম দিয়েছেন আমার নবী। 100 রাকাত,
এইভাবে যদি আমরা নামাজ আদায় করি তাদের ফজিলতকে আমার নবী বলেছেন ইয়াউযুল্লাহু ইলাইহি সাবঈনা মাররা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমতের নজর দিবেন, একবার নয়, দুইবার নয়, কয়বার? 70 বার। কয়বার? 70 বার রহমতের নজর দিবেন। আল্লাহ যদি রহমতের নজর দেয়, বান্দার শরীরে আর কোনো গুনাহ থাকবে না, আর কোনো গুনাহ থাকবে না, গুনাহ একেবারে ঝরে যাবে না। এই রহমত যদি আমরা পেতে চাই, রহমতের দৃষ্টি যদি পেতে চাই, এই নামাজ পড়া দরকার আছে না না? আল্লাহ কবুল করো, আমিন। ফি কুল্লি নজরিন তুকদা আল হাজা, প্রত্যেক নজরে তার সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ যে প্রতিটি নজর দিবেন, প্রতিটি নজরের বিনিময়ে বান্দার যত সমস্যা আছে সমস্যার সমাধান আমার আল্লাহ করে দিবেন। একেবারে ছোট সমস্যা হলো আল্লাহ যখন রহমতের দৃষ্টি দেবেন, আল্লাহর বান্দার শরীরে যদি কোনো প্রকার গুনাহ থাকে, কোনো প্রকার যদি অন্যায় করে থাকে, ওই রহমতের দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ সমস্ত গুনাহটুকু মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ এই রাতে যারা ইবাদত করবে, ওই ব্যক্তির ইবাদতের সওয়াব, ওই ব্যক্তির ইবাদতের মর্তবা, ফেরেশতারা ইবাদত করলে যত সওয়াব, যত মর্তবা, আমার আল্লাহ ওই ব্যক্তির ইবাদতের মর্যাদা ফেরেশতাদের নিয়ে দান করবে। ফেরেশতারা ইবাদত করলে যত ফজিলত, আজকের রাতে যদি কোনো আল্লাহর বান্দা ইবাদত করে, ওই ব্যক্তির আমলনামায় ফেরেশতাদের সওয়াবের নিয়ে আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? এই রাতে তাহলে ইবাদত করার দরকার আছে না নাই? একটু জিকির করে লা ইলাহা সময় কম, দীর্ঘায়িত করবো, মানুষ দেখা যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে, আলোচনা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। বাজে হুঁশের ঠেলা বলেছেন হুজুর খেয়েছি, কিন্তু অনেকে আছে খাই নেই, ঠিক না? হুঁশের ঠেলা হয়ে দিলে বাজে সরম ভাই বলি, অনেক আগে হবে মানে না বলেন ভালো ভালো ঠিক ইয়ান হইম বলি তাড়াতাড়ি হক হুজুর কি হচ্ছে হারাবে কোনো হাসি। আল্লাহ কবুল করুক, আমিন হন। তাহলে এই সবরাতের রাতে যদি কোনো আল্লাহর বান্দা ইবাদত করে, মর্তবা সওয়াব তার মতো দিবেন। ফেরেশতারা ইবাদত করলে যত সওয়াব, আমার আল্লাহ তত সওয়াব আমাদেরকে দান করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এই রাতে মাজার জিয়ারত করা আল্লাহর দয়াল নবীর সুন্নাত। দলিল লাগবে না? আমার নবী যখন এই রাত আসতেন, আসার সাথে সাথে আমার নবী নিশরাতে জান্নাতুল বাকি শরীফে গিয়ে কবরস্থর পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতের জন্য গুনাহ ক্ষমা চেয়েছেন। এটা থেকে প্রমাণ হলো আল্লাহর ওলিদের জিয়ারত করা আমার দয়াল নবীর সুন্নাহ। এখন ওলিদের জিয়ারত করা দরকার আছে না নাই? যদি কেউ বলে জিয়ারত করা দরকার নাই, আপনি বলবেন ভাই তুমি ঘরে বসে থাকো, আড্ডা দাও, আমি জিয়ারতটা করে আসি, এভাবে উত্তর দেবেন, বাড়াবাড়িতে যাবেন না। এই রাতে অনেক আরো অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাঙ্ক্ষা করেছেন, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত করেন, শেষ নবীর উম্মত করেন। এই রাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াও আল্লাহ কবুল করেছেন। শেষ জামানায় একেবারে শেষ সময়ে আল্লাহ নবী ঈসা পৃথিবীর জমিনে আগমন করে আমার নবীর উপর কলমা শরীফ আদায় করে আবার আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন না? এই দুয়াও এই রাতে আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ। আর অনেক ঘটনা আছে। সওবরাতের ইবাদত ফরজ দিন রোজা রাখাতে আসহাবের কবর আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই সওবরাতের রাতে
ইবাদত করেছেন, দিনের বেলায় রোজা রেখেছেন, এই রোজা রাখার কারণে আল্লাহ নবী বলেন উম্মত অনেক তোমার মুরব্বী, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, এই তোমার আমলের কারণে তাদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লাইলাতুল বরাতের ফয়সাদ দান করুক, আমিন। এমনকি এই লাইলাতুল বরাতের রাতে খুদ আল্লাহ খাস তাজাল্লি উম্মতের জন্য, বান্দার জন্য আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রাণ প্রিয় মুসল্লিদেরকে এই লাইলাতুল বরাত শরীফের ফয়সাদ, এই লাইলাতুল বরাতের বরকত, এই লাইলাতুল মারতাবা আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। সারাটা রাত ইবাদত বندگির মধ্যে কাটাতে পারি মতো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া